কি আপনি মানে তুমি তুমি এখানে? দুলা ভাই, আপনি কি কোনোদিনও ভালো হবেন না? আমার অফিসে জয়েন করতে না করতে আবার আমার নাম ভাঙিয়ে ঘুষ খাচ্ছে। কই, আমি তো কিছু করি নাই। দুলা ভাই, আমার সামনে মিথ্যে কথা বলবেন না, আমি নিজের কারণে শুনেছি। ফোনে আপনি কি বলেছেন যে রিয়াদ আপনার ভাইরা, আমাকে কনভিন্স করা কোনো ব্যাপারই না। শুনেন, আপনি ভুলে যাচ্ছেন কেন যে আমি আপনার বস? আমার অফিসে কোনোভাবে কোনো রকমে আমার নাম ভাঙিয়ে যদি আপনি কোনো রকম কিছু করার চেষ্টা করেন, আমি তাহলে ভুলে যাব যে আপনি আমার ভাইরা ভাই, সেটা অফিসই হোক কিংবা শ্বশুর বাড়িতে। রিয়াদ ভাই আমার, তুমি এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট শ্বশুর বাড়িতে কোনো বাড়াবাড়ি করো না। ঠিক আছে দুলা ভাই, আমি ইনফ্যাক্ট আপনি যতদিন আছেন এই জায়গায় আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু ফার্দার আপনি যদি আবার এই ভুলটা করেন, অফিসে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। মাইন্ড ইট। রিয়াদ, তুই আমার এখনো চিনস না। তুই আমার অফিসে কচুটা করবি। আমি তোর অফিসে জয়েন করার পর এমন ভাবে সিন্ডিকেট সাজাইছি, তুই কিচ্ছু করতে পারবি না। আরে তুই তো শিশু হয়ে যাবে, শিশু, জাস্ট শিশু। হ্যালো, কে? আরে খলিল ভাই, আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছে। আমি মুরাদ। এই কুত্তার বাচ্চা, তুই আমার নাম্বারে ফোন করেছিস কেন? আমি তোরা বলছি না কখনো আমার নাম্বারে ফোন করবি না। হ্যাঁ, আমি তো এখন কুত্তার বাচ্চা। তবে এই কুত্তার বাচ্চার কাছে আপনার একটা ভিডিও ফুটেজ এসেছে। ভিডিও ফুটেজটা যা মেকিং করেছে না, ওই যে বিজয়পুর কনস্ট্রাকশনের সময় আপনি খুব হাসি মুখে যে ঘুষটা গ্রহণ করেছিলেন না, সেটা ফুটেজ। এটা আমি এখন দুদককে সেভ করে দেবো, যা করার ওরাই করে দেবে। রুজিনা, রুজিনা, রুজিনা। ফোনে আর কি হইছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হইছে? রুজিনা, তুমি আমার হাসপাতালে নিয়ে চলো। আব্বা! আম্মা! আব্বা! আর কে কোথায় আছো? দেখি তো আপা, আমার মুখের কথা মুখেই রয়ে গেল। 24 ঘন্টা পার হতে পারলো না, তোদের এই ঘুষের টাকার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। উপরওয়ালা তোদের এই ঘুষের টাকার অহংকারের বিচার করেছে। আহা রবিনা, হইছে তো, বাদ দাও না। এখন কি এইসব কথা বলার সময়? বলো। টাকার অহংকারে তো রোজিনা আমাদের কম কথা শোনায় নাই। গরু কোরবানি নিয়ে কত ভাব। লাইভে এসে কি বলছে? তিনটা গরু কোরবানি দিবে, একটা শ্বশুর বাড়িতে, একটা বাবার বাড়িতে, একটা নিজেদের বাড়িতে। আচ্ছা, কোরবানি কি লোক দেখানোর বিষয়? আহা প্লিজ আপা, বাদ দেন না। আপনিও কথা শুনছেন না, আপনার বোনও কথা শুনতেছে। এটা কি এই সময়, এই সময়ে এই কথাগুলো বলবেন? প্লিজ, আমাদের এখন উচিত দুলাভাইকে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে ওনাকে সুস্থ করে তোলা। না না না, আমি তো এখন বাদ দিব না। ও কি বাদ দিয়েছিল আমাকে কথা শুনাইতে? ফ্ল্যাট বুকিং দেওয়ার সময় বড় করে বলতেছিল যে তোরা একটু ফ্ল্যাট বুকিং দে, তোর ফকিনি জামাইকে বল একটা ফ্ল্যাট বুকিং দিতে। আর কতদিন ফকিনি থাকবি? আমাদের মতো একটু বড়লোক হওয়ার চেষ্টা কর। আরে বাবা, দুদকের লোক যখন এসে জিজ্ঞাসা করবে তুমি কোনো চাকরি বাকরি করো না, তোমার কোনো বেতন নাই, কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা, তোমার তিনটা ফ্ল্যাট, কি জবাব দেবে তখন তুমি আপা? রুবিনা, রিয়াদ ভাই, আমি তোমাদের দুজনের কাছে হাত জোড় করে মাফ চাইছি। আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আসলে টাকার অহংকারে আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে মানুষকে মানুষ ভাবতাম না। আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোদের সাথে খারাপ ব্যবহার করবো না। ক্ষমা এখন না চেয়ে তুই যদি প্রথম থেকে সাবধান হতিস না, তাহলে আজকে দুলাভাইয়ের এই অবস্থা তো না। আমি তো মনে করি দুলাভাইয়ের আজকে এই অবস্থা শুধুমাত্র তুই দায়ী আপা। আমি দায়ী? হ্যাঁ তুই দায়ী আপা। তোর স্বামী যদি 50,000 টাকার বেতনে চাকরি করে, তোকে 60,000 টাকা দামের গয়না কিনে দিল, তখন তুই সেই গয়না ছুঁড়ে ফেলে দিয়ে বললি না কেন আমি এই ঘুষের টাকার গয়না পরবো না? তোর না বোঝা উচিত ছিল
বিয়ের আগে পুরুষ মানুষের গার্জিয়ান হয় তাদের বাবা মা, আর বিয়ের পরে অলিখিত গার্জিয়ান হয় তাদের ঘরের বউ। ঘরের বউ যদি ভালো হয় না, তাহলে পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। আর রবিনা কি শুরু করেছো তুমি? আমি বুঝলাম না তো। এই সময় কি এইভাবে কথা বলা উচিত? আমার সাথে থেকে তুমি এইগুলো শিক্ষা পেয়েছো? শোনো, আমাদের উচিত দুলাভাইকে সময় দেয়া, সেবা শুশ্রূষা করা। বুঝতে পারছো না কেন? তুমি থামো তো একটু। না না, আজকে আমি একদমই থামবো না। এই, তোমাকে আমি বিয়ের আগে বলেছিলাম না যে আমি ঘুষের টাকা একটা সুতো আমার ঘরে ঢুকতে দিব না। আমার একটাই চাওয়া ছিল, তোমার সৎ উপার্জনে আমি সুস্থ সুখী সংসার চাই। আমি যদি সৎ উপার্জনে সুস্থ সুখী সংসার করতে পারি, তাহলে ও আমার বোন হয়ে কেন পারলো না? ওর কি আমাদের কাছ থেকে শেখা উচিত ছিল না? আমি বুঝতে পারিনি দিব। আমি ভেবেছিলাম টাকা দিয়ে হয়তো সব সুখ কেনা যায়, টাকা দিয়ে সবার মন জয় করা যায়, কিন্তু দেখ, আমি টাকার অহংকারে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে মানুষকে মানুষ ভাবতাম না। আজকে কি দশা হলো? তুই ঠিক বলেছিস, এটা আসলে আমাদের পাপের শাস্তি। আমি সবার সামনে তোমাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনোই তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। আর মা, রোজিনার আজকের এই অবস্থার জন্য তুমিও দায়ী। রোজিনা যখন প্রতি মাসে তোমাকে টাকা পাঠাতো, তুমি সুন্দর মতো বেহার মতো হাত পেতে সেই টাকাগুলো নিতা। কোনদিন কি জিজ্ঞাসা করেছো যে এই টাকাগুলো কোত্থেকে পায়? তোর মা তো একটা লোভী রাক্ষসী মহিলা। আসলে রবিনা, তুমি ঠিকই বলেছ। তোমার আপাকে আমি খুব বেশি ভালোবাসি, আর তাই তো তোমার আপার দাবি দেওয়া পূরণ করতে গিয়া আমাকে ঘুষ খাইতে হয়েছে। আমি কি ভাবতাম জানো, তোমার আপার চাওয়া পাওয়া যদি আমি পূরণ করতে না পারি, তোমার আপা হয়তো আমার ছেড়ে চলে যাইব। আজ যদি তোমার আপা তোমার মতো করে বুঝতো, তাহলে হয়তো আমার এই অবস্থা হয়তো না। আমার একটু দাঁড় করে দাও। কেন দুলাভাই, আপনার কি বেশি খারাপ লাগছে? আমি তোমাদের দুজনকে একটু সেলুট করতে চাই। আরে আরে, দুলাভাই কি করতেছেন আপনি? বসেন তো। আপনি কি পাগল হয়ে যাচ্ছেন? শুনুন দুলাভাই, আপনার প্রতি আমার কোনো রাগ কষ্ট কোনো কিছু নেই, আপনি বসেন। ভাই রিয়াদ, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমার একটু তোমরা ক্ষমা করে দিও। আহা, যা হবে তত তো হয়ে গেছে বাবা, এখন আর এসব করে লাভ নেই। তুমি কদিন একদম পুরা রেস্ট নাও। বাবা রিয়াদ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার অসৎ পথের টাকা, ঘুষের টাকা আর কোরবানি দিতে চাই না। আমার ছোট ভাই রিয়াদ একটা সৎ মানুষ, ওর মতো ভালো মানুষ আর হয় না। তার কষ্টের টাকায় যে ছাগল নিয়ে এসছে, আমরা সবাই মিললাম আল্লাহর নামে আমরা এই ছাগলটি কুরবানি করবো। সত্যি ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই। আমি আমি আর জীবনে অসৎ পথে চলবো না, আমি আর জীবনে ঘুষ খাবো না। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখলে রুবিনা, আমি তোমাকে বলেছিলাম না, দুলাভাই তার ভুল ঠিকই একদিন বুঝতে পারবে। দেখলে তো আমার কথা এবার সত্যি হলো তো। দুলাভাই, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তুমি কি মানুষ বলো তো? একটা মানুষ এত ভালো হয় কি করে বলো তো আমাকে? এত ভালো কি করে হয় জানিস? যখন আরেকটা ভালো মানুষের সঙ্গ পায়।